আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ দেখার শুরুতে একটি লাইক এবং লাস্টে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। দেখেন সবাই আমার মিনিটা কত লক্ষ্মী মাশাল্লাহ, কোলের মধ্যে একদম চুপচাপ বসে আছে। এই মিনিটা না আমি অনেক আদর করে পালি। আমার মিনিটার মাছ অনেক পছন্দ, মাংসর থেকে মাছটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ডালের বড়ি, কে কে চিনেন? ডালের বড়ি দিয়ে মা কই মাছ দিয়ে রান্না করেছে। এই তরকারিটা আমার খুব পছন্দ। তো খুব মজা করে সকালের ব্রেকফাস্ট করছি। একবার ভেবেছিলাম সকালে ব্রেকফাস্ট করব না, যেই বলল তোমার পছন্দের তরকারি রান্না করেছি, চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। যাই হোক, এখানে আমি ছাদে চলে আসলাম আমলকি নিয়ে। আমলকিতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে রোদে শুকাবো। আমলকিগুলো ঘরে অনেক দিন ধরে পড়ে আছে, খাওয়ার কোনো মানুষ নেই, তো ভাবলাম নষ্ট করে কী লাভ, টাকার জিনিস। তো এভাবে একটু রোদে শুকাতে দিলাম, এটা শুকালে খুব মজা লাগবে। আমার নানুকে দেখতাম এভাবে আমলকি শুকিয়ে বয়মে ভরে রাখতো, খেতে দারুণ লাগতো। তারপর দেখেন সবাই, মাশাল্লাহ আমার শিম গাছে ফুল করেছে। দেখে কিন্তু সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন কেমন। ফুল যেহেতু ধরে গেছে, সিম ধরতেও বেশি সময় লাগবে না। ইনশাল্লাহ সিম ধরলে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সিম গাছের লতগুলা মাশাল্লাহ চারদিকে ছড়িয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে তাই না? আর নিজের হাতে শাকসবজি খাওয়ার মজাই কিন্তু আলাদা, এটার অনুভূতিটাই একটু অন্যরকম তাই না? তো এখানে আমি দুপুরের জন্য ডাল রান্না করছি। ডাল অনেক দিন ধরেই রান্না করা হয় না, তো আজকে ভাবলাম ডাল রান্না করি। জলপাই দিয়ে ডাল রান্না করছি। আর এদিক দিয়ে আমি কচু শাক রান্না করছি। তো কচু শাকে আমি একটু চিনি অ্যাড করে দিই, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে ভালো লাগে। তো আজকে আর তেমন রান্নাবান্না শেয়ার করলাম না, তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করছি। প্রথমে খেয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা দিয়ে। তো কে কে আমার মতো চিংড়ি মাছের ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তারপর এখানে মাছ ভুনা দিয়ে খেয়ে নিচ্ছি। মাছের মাথা আর মাছের লেজ, এই দুইটা জিনিস আমার অনেক পছন্দ। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, তো আপনারা তো ৫-৬ মিনিটের ভিডিও একবারে দেখে ফেলেন, বা এটার পিছনে অনেক পরিশ্রম আর অনেক কষ্ট লুকিয়ে থাকে। যারা ইউটিউবে ব্লগ ভিডিও বানায় তারা একমাত্র বলতে পারবে। তো মাঝে মধ্যে অনেক সময় ভিডিও করতে ইচ্ছা করে না বা পোস্ট করতে ইচ্ছা করে না, তারপরও করতে হয়, কারণ একদিন ভিডিও পোস্ট না করলে দেখা যায় চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। এটা বলতে গেলে অফিসের জবের মতোই, কারণ দেখা যায় একদিন অফিসে না গেলে মালিক কিন্তু এটা অ্যালাউ করবে না। তো ইউটিউবটাও সেম একই রকম। তো যাই হোক, এখানে মাশাল্লাহ সন্ধ্যার ৪টা এত সুন্দর লাগছে, আর বাহিরের এই দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর তাই না? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।